সো গাইস আমরা ইন্ডিয়ার ভিতরে চলে যাব এখন। এখন এই জায়গা থেকে চলে যাব, কারণ এখানে যারা মাছ ধরতেছে তারাই বলতেছে আপনাদের প্রবলেম হইতে পারে, কারণ আমরা ইন্ডিয়ার বর্ডার ক্রস করেছি। তারা কি ঢুকতে দেয়? হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে তাহলে আশা করি ভালো আছেন। আজকে আমরা ব্লগ হইল সাদা পাথর। বিসমিল্লাহ। এখন আমরা শহরের ভিতরে ঢুকে যাচ্ছি। ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট মেবি হয়েছে এই ভাইয়ের সাথে। এয়ারপোর্ট রোড থেকে আমরা সাদা পাথর রোডের ঢুকেই আমরা নাস্তা করলাম, কারণ এই রেস্টুরেন্টে আমরা এর আগে আরেকবার নাস্তা করছিলাম, খুবই মজাদার। সো গাইস আপনারা প্রকৃতির ভিউ দেখেন আর আমাদের সাথে হাইটেক পার্কে চলেন। এই হলো এয়ারপোর্টের ভিতর সাইড। এয়ারপোর্ট এরিয়া অনেক বড়। ও শিট, সুখে থাকার সুখ তো দিলা, অন্ত দিলা না, একটু সুখে আছি বন্ধু, কথা দিল না বন্ধু, দেখা দিল না। সাদা পাথর আমাদের অনেক আগে আরো কয়েকবার আসা হয়েছে, বাট এখন আবার আসছি জাস্ট আজকে কয়েকটা দিন ধরে। মন চাইতেছে যে সাদা পাথর যাই, এই জন্য আমি চলে আসছি সাদা পাথরে। দেখি আমাদের কপালে কি আছে, বাকিটা আল্লাহ ভরসা। এগুলো খুব রিস্ক, কিন্তু কিছু হয়ে থাকে হঠাৎ যদি রিস্ক হয়ে যায়। এই রোডটা অনেক সুন্দর, রোডে অনেক স্পিডে গাড়ি চালানো যায়, আর রিস্ক কম বলতে তেমন না, যে বড় বড় গাড়ি বা ট্রাক এইগুলা কিন্তু এই রোডে বেশি চলে। বাট রোডটা কিন্তু অনেক ভালো, কোনো ভাঙা নাই, একদম একই স্পিডে আপনি চালাতে পারবেন গাড়ি। বাচ্চা আপন যান বাচ্চা। আমার 90 স্পিডে চলে আসলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই, এই জন্য 90 স্পিডের বেশি চলতে যাই না আমি। এর আগে যখন আসছিলাম এই ইভেন্ট কভার করার জন্য, ওই সময় 90 স্পিডে চলে আসছে, ওই সময় একদম বাচ্চা আপন যান বাচ্চা। এখানে কি সামনে একটা বাজার, যেহেতু সেহেতু একটু আস্তে আস্তে যাইতে হবে, কারণ বাজারের ভিতরে হঠাৎ বাই মুশকিল আসে সামনে, সেহেতু বাজারে স্পিড কম চালানোই ভালো। মাত্র 20 কিলোমিটার, আমরা কি যেতে পারবো সন্ধ্যার আগে? সবচেয়ে বেশি আমার গোলাগঞ্জ রোডটা ভালো লাগে, কারণ গোলাগঞ্জ রোডটা একদম ফিনিশিং আছে, আর প্লাস এখানে তুমি যত একটা স্পিডে চালাতে পারবে। 90 এর উপরে আমার স্পিড এখন। সামনে একটু মানুষ আছে, যদি একটু স্লো করে ফেলি, কারণ হঠাৎ করে চলে আসছে ভাই, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। জিন্দেগি বরবাদ হে, আমার মা বলেছে লোক লুকাতে প্রেম করিস না, ভালো ছেলেদের কপালো ভালো মেয়ে জোটে না। তুমি ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ। আপনাকে সুন্দর আগে বুঝতে পারবো ভাই, সূর্য এখনো আছে অনেক উপরে। আমরা টাইগার সুন্দর আগে পোস্টার জন্য, কারণ বিকালের দিকে ছবিগুলো ভালো আছে, আমরা
ছবি নিব, তারপর আবার চলে আসবো। আমার মা বলেছিল বুকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের ভালো ভালো মেয়ে জুটে না। আমার মা বলেছিল, আমরা এখন 94 আছি গাইস, 95। যেহেতু সাথে পিরিয়ড আছে এই কারণে হয়তো আমার নাটক বন্ধ হইতেছে না, বা এখন যে হাত দেখতেছেন আমার হাতটা খুবই ক্লিয়ার। কিন্তু যখন আমি টাউনে চালাই, টাউনের ভিতরে চালাই, তখন আমার হাতগুলো একদম লাল হয়ে যায়। আর এরকম ব্যাপার করে যে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার তো প্রবলেম যে টাঙ্কিতে তেল আছে কিন্তু মিটারে তেল দেখায় না, বা হুট করে দেখা যায় যে 2 পয়েন্ট আছে, আবার হুট করে দেখা যায় যে একদম খালি। এই প্রবলেমটা আমি সলভ করবো কিভাবে, আপনারা একটু প্লিজ কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে হাইটেক পাওয়ার দেখা যায় তাদের এরিয়া অনেক বড়, আমরা 2টা ফটো নিব আর একটা শুট রেকর্ড দেন আমরা আর গাড়িতে ডানে সিগন্যাল দেই। গাড়ি কি ঢুকতে দেয়? মেবি। ওয়াও, আমরা তো চলে এসেছি, গাইজ। ওয়াও, একটা টার্ন দিয়ে আসছি। এটাকে আমরা বাইরে থেকে দেখতাম, কিন্তু এখন আমরা ভিতর থেকে দেখতে পারতেছি। এটা কি জন্য বানানো বা কেন বানাইছে আমরা নিজেও জানি না। তো গাইজ, আপনারা বলে যাবেন, আমাকে একটু কমেন্ট করে বলে যাবেন যে এটা কি জন্য বানাইছে। ওয়াও ওয়াও, নাইস নাইস, ইয়া। ওই দাঁড়াবো, আমরা এখানে দাঁড়াই, আমরা কিছু ফটোশুট করবো। আমরা কিছু ফটোশুট করে আর কিছু ভিডিও নিয়ে আমার ব্লগে চলে আসলাম। এখানে আগে ঢুকার জন্য দিত না, আর মেবি সরকার পতন হওয়ার পর থেকে হয়তো ঢুকার জন্য দিতেছে বা এরকম কিছু, জানি না। গত 2 বছর আগে বা 1 বছর আগে মেবি আসছি, ওই সময় ঢুকি নাই বা ঢুকতে দেয় নাই আর কি, গেট সহ বন্ধ থাকতো। আজকে মেঘলা মেঘলা দিন, যার কারণে ওয়েদারটা একটু অন্ধকার, আর আমার ভিডিও ফুটেজ কেমন আসবে আমি নিজেও জানি না। যাই হোক, তারপরেও ব্লগ করবো, আর আপনারা একটু সাপোর্ট দিবেন, আর আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই। সাদা পাথর রিসোর্ট, পাহাড় একদম মেঘাচ্ছন্ন, মেঘের জন্য পাহাড় দেখাই যাচ্ছে না। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এসে কি ফাইসা গেলাম ভাই, বন্যা চলে আসলো দেখা যায়। বন্যা হয়েছে মেবি, কারণ এই দিক দিয়ে তো পাহাড়ি ডল নামে, পাহাড়ি ডলের কারণে হয়তো বন্যা হয়েছে, আর আমরা বন্যায় ফেসে গেছি। কারণ 2-3 দিন ধরে তো অনেক ঝড় বৃষ্টি হইতেছে আমাদের সিলেটে, ওর কারণে পাহাড়ি ডলটা নামছে। আর আমার ইচ্ছাও যে পাহাড়ি ডলের সময় আমি এই জায়গায় আসবো, এই জন্য আমি আসছি। সো গাইস, আমরা ইন্ডিয়ার ভিতরে চলে যাব এখন। ইন্ডিয়ার ভিতরে আছি, কতটুকু যাওয়া যায়।
আমরা একদম ইন্ডিয়ার ভিতরে চলে আসি গাইজ। দেখি এদিক দিয়ে কতটুকু যাওয়া যায়, আমাদেরকে কেউ বিএসএফ বা বিজিবি এগুলো থাকে কিনা। এই যে দেখতে পাচ্ছেন গাইস, জঙ্গলের ভিতরে দিয়ে আমরা চলে আসছি। আর এই যে নৌকা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সাদা পাথর যায়। আর আমরা এই রোডটা নিছি, আমাদের বাইক দিয়ে দেখি কতটুকু ভিতরে যাওয়া যায়। আমরা ট্রাই করব বাইক দিয়ে কতটুকু রাইড করে ভিতরে যাওয়া যায়। মেবি সাদা পাথরের কাছাকাছি হয়তো যাওয়া যাবে। আমরা ট্রাই করব, দেখি কতটুকু যাওয়া যায়। এর ভিতরে আল্লাহ না করুক কোনো বিপদ আপদ না আসে, এইটাই চিন্তা করতেছি। আমি একটু ইয়ে কর, এটা দিত না দুইজন। এই যে সামনে দেখা যাবে গভীর জঙ্গল থেকে যদি কিছু বাইরে চলে আসে আমাদের অবস্থা খারাপ। আর এই যে বিএসএফ এর গাড়ি দেখা যাচ্ছে, আমরা দেখি কতটুকু যাওয়া যায়। ও শিট 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 শিট। नहीं भी आ जाओ इतने। ओ भाई नामा जाइबो ना देख। ओ भाई 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 नो नो। ओ भाई तो नामार ওই ওখানে তো কইরাম দেখ, একটু হাঁটিয়া যাও, সামনেও কর্নার হাঁটিয়া গেলে দেখতে পারবে। ওকে, রাস্তাটা আমার জানা নেই, বাট উপরে আর একটা রাস্তা ছিল, বাট আমরা একটু রিস্ক নিব না। আমরা বেশি রিস্ক নিলে হয়তো অনেক প্রবলেম হইতে পারে। আমরা দুইজন মাত্র, সেহেতু রিস্ক নিয়ে লাভ নাই। তো আমরা এই জায়গায় একটু নামে শুধু একটু ভিউর নেওয়া ট্রাই করবো। বালু কিলা দেখ, গাড়ি নামবো নি। বালু সস্ত নিতে বস না। বিসমিল্লাহ। ওয়াও, भाई तेरा कितना मांस दौड़ रहा है। ए गाड़ी जाए तो नारिकलो कुशाटा लो जाए, नारिकलो कुशाटा गाड़ी लिया रहा है नहीं भाई बाबा जब ही तो ना बिजली रहा इसे ना तुम्हारे। और एमगी देखिए हमरा कोटा फोटो तुले एमगी नीचे रख। मास आए नहीं भाई, नौका लगे नौका छोड़ तो मास पाई दे। সো গাইস, আমরা এখন আছি সাদা পাথর। আর সাদা পাথরের কাছেই হয়তো যে ইন্ডিয়া বর্ডার ক্রস করে ফেলেছি আমরা।
আর এখন দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার একদম ভিতরে। আজকে আমার সাথে আছে হইলো তুফাইল। আর হঠাৎ করে আমার প্ল্যান, 2-1 দিন ধরে প্ল্যান করতেছি যে আমি সাদা পাথর যাবো, কিন্তু সময় করে হইতেছে না, আর যার কারণে আমি যাইতে পারতেছি না। সো আর আরও অনেকে আসার কথা ছিল কিন্তু আসতে পারে নাই, তো আমিও একাই চলে আসলাম। আর আমার সাথে আজকে তুফাইলটা নিয়ে আসছি। আর এই যে দেখতে পারতেছেন ভিউ, ওয়াও, অস্থির ভিউ। সো আপনারা ব্লগটা এনজয় করবেন আর আমার সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাই, ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে।